গ্রাম বাংলার ঐতিহ্য একটা খাবার, এই তো কচু শাক রেসিপি। আমি আজকে ডাঁট ছাড়া কিভাবে পাতাটা মসুর ডাল দিয়ে শাক রান্না করেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই তো আমাদের বাড়ির আঙ্গিনার পাশে কচু বাগান, ওইখান থেকে কিন্তু কচু পাতাগুলো পেরে এনেছি। টাটকা টাটকা কচু পাতা, আর কচু পাতার মধ্যে অনেক ময়লা থাকে, এজন্যই কচু পাতাটি ভালো করে ধুয়ে নিচ্ছি। সবসময় আমি খেয়েছি কচু পাতার আগা ডোগা সহকারে খেয়েছি। এই প্রথম আমি কচু শাক পাতা দিয়ে রেসিপিটা বানাবো, আর এই রেসিপিটা বানিয়ে যে এত মজা হয়েছে, খুব মজা করে খেয়েছি। আপনারা একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন। এই তো দেখেন অনেক ময়লা পাতাগুলোতে, আমি পাতাটা ধুয়ে তারপর আবারও চেঞ্জ করেছি, পানিটা আবারও ভালো করে ধুয়ে নিচ্ছি। আর গ্রামে এসেছি, শাক খাবো না সেটা কি করে হয়? তারপরও নিজেদের আঙ্গিনার শাক, তার কত মজা এগুলা খেতে। এই তো কাঁচা মরিচ, রসুন 4-5টা, তারপর পেঁয়াজ। গ্রামে এসে এই ধরনের শাক সবজি খেতে যে কত মজা। কপি শাক খেয়েছেন কখনো? কপি শাকও খেয়ে, কচি কচি কপি শাক খেয়ে দেখবেন। তারপর যে কপি ক্ষেতের মধ্যে কিন্তু অনেক ধরনের বোত্তা শাক, আমকুদুরা শাক এগুলা উঠে, এগুলাও খেয়েছি। আর গ্রামের মানুষরা বেশি ভিডিও করা পছন্দ করে না, এজন্য কিন্তু আমি সব ধরনের রেসিপি গুলা দিতে পারি নাই। অনেক ভালো লাগছে, অনেক দিন থাকা হলো এই গ্রামের বাড়িতে। এই তো আমি চুলায় এখন পাতাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, সাজিয়ে এখন আমি মসুর ডাল দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কাপের মতো মসুর ডাল নিয়েছি, আর আমি অনেকগুলো কাঁচামরিচ নিয়েছি। এগুলা আমাদের ক্ষেতেরই কাঁচামরিচ এগুলা কিন্তু বেশি একটা ঝাল না। দেশি রসুন গুলা দিয়েছি, আমি বড় বড় রসুনটি দেই নাই, দেশি রসুনটাই কিন্তু কচু শাকে পারফেক্ট হয়। একটা পেঁয়াজকে কুচি করে দিয়েছি, আর উপর দিয়ে আবারও কিছু পাতা দিয়ে ঢেকে দিই। এখন একটা ঢাকনা দিয়ে, একটু পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, কারণ পানিটা না হলে আপনার পাতাটা, জালটা যখন পড়বে তখন পাতাগুলো লেগে যেতে পারে। এই তো আমি পরিমাণ মতো পানি দিয়ে এগুলা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। অনেক মজাদার একটা শাক, একবার বাসায় এভাবে যদি ট্রাই করে খেয়ে দেখেন তাহলে আপনারও অনেক ভালো লাগবে। এই তো দেখেন আমার একটু সিদ্ধ হয়ে গেছে, আমি আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। পুরোপুরি যখন সিদ্ধ হয়ে যাবে তারপর স্বাদ মতো লবণ দিবেন। এই তো আমি স্বাদ মতো এখন একটু লবণ দিয়ে দিব, স্বাদ মতো লবণ, হাফ চামচ একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। হাফ চামচ হলুদের গুঁড়াটা দিলে একটু কালারটা সুন্দর আসে, এজন্যই আমি একটা ডাল ঘুটনি দিয়ে কিন্তু আমি ভালো করে রসুনগুলো তো আস্তে আস্তে সিদ্ধ হয়ে গেছে, ডাল ঘুটনিটা দিয়ে একটু ঘুটে নিলে কিন্তু সবগুলো একদম মিহি হয়ে যাবে। ডালও সিদ্ধ হয়ে গেছে, মরিচও সিদ্ধ হয়ে গেছে, এটা কিছুটা ঝাল ঝাল থাকবে। তারপর তো এখানে লেবুর রসটা ইউজ করব। লেবুর রসটা ইউজ করলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। আর আমি একটা কড়াইটা বসিয়ে কিন্তু তেল দিয়ে সেটা ভেজে নেব। আমি ওইখানে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে এখন লেবুর রসটা চিবিয়ে দিচ্ছি। 3 টুকরা লেবুর রস নিয়েছি, 3 টুকরা লেবু নিয়েছি, 3 টুকরা লেবু দিয়ে কিন্তু আমি রসটা চিবিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে কিন্তু আমি শাকটা উঠিয়ে ফেলবো। আর লেবুর রসটা দেওয়ার কারণ কি জানেন? যারা কুটনামি করে তাদের জন্য। অনেকেই কচু শাক খেলে নাকি গলা চুলকায়, এজন্যই লেবুর রসটা দিলে একটু গলা চুলকানি করবে না। আর এইভাবে শাক রান্না করে সবসময় খেয়ে দেখবেন। কচু শাক খেতে পারলে এমনিতেই কিন্তু চোখের জন্য ভালো। সবসময় আমি ডাটা সহকারে কচু শাক খেয়েছি, এই প্রথম আমি মসুর ডাল দিয়ে এইভাবে ভর্তা বা শাক যেটাই বলেন এভাবে খেয়ে দেখলাম, অনেক ভালো লেগেছে। এই তো দেখেন আমি গরম ভাত নিয়েছি, ধোঁয়া উঠছে, এবং এটা দিয়ে আমি অনেক মজা করে এই ভাতগুলা খেয়ে ফেলেছি। আর আমার এই আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, একবার হলেও বাসায় ট্রাই করে খাবে। যারা আমার পেজটা এখনো ফলো দেন নাই, সবাইকে বলবো আমার পেজটা ফলো দিয়ে, যারা পেজ থেকে দেখছেন একটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।